আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি মুরগির মাংসের পাতলা ঝোল রান্না করব। তা আমি আলু দিয়ে রান্না করব। আলুগুলো আগে কেটে ধুয়ে রেখেছিলাম, সেগুলো ভেজে নেব। আমি সামান্য পরিমাণ লবণ এবং হলুদ দিয়ে এই আলুটাকে ভেজে নেব। আমার আলুগুলো প্রায় ভাজা হয়ে গেছে, আমি এগুলো উঠিয়ে নেব। এবার কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দারুচিনি, লবঙ্গ, এলাচ, গোলমরিচ, তেজপাতা দিয়ে নেড়ে নেব। বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দেব। আদা পেস্ট 1 চামচ পরিমাণ, রসুন পেস্ট 1 চামচ পরিমাণ, পেঁয়াজ পেস্ট 1 চামচ পরিমাণ দিয়ে এটা ভালো করে নেড়ে নেব। দুই চামচ পরিমাণ লবণ, 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া 1.5 চামচ পরিমাণ, জিরার গুঁড়া 1 চামচ পরিমাণ, শুকনো মরিচের গুঁড়া 2 চামচ পরিমাণ, দিয়ে এটা ভালো করে কষিয়ে নেব। এমনভাবে কষাতে হবে যেন কাঁচা গন্ধ না থাকে। মশলাটা ভালো করে কষানো হলে একটু পানি দিয়ে আর একটু ভালো করে কষাবো। মশলাটা একটু ভালো করে কষিয়ে নিতে হবে। তো আমার কষানোটা অনেকটা হয়ে গেছে। আমি এবার মুরগির মাংসগুলো দিয়ে নেব। দিয়ে এটা ভালো করে নেড়ে নেব। আলুগুলো একসঙ্গে দিয়ে আমি কষিয়ে নেব। আমি সামান্য পরিমাণ পানি দিয়ে আলু আর মাংসটাকে কষে নেব। এবার একটু ঢেকে দিয়ে কষে নেব। তো আমার মাংসটা প্রায় কষানো হয়ে গেছে। আমার একটু নাড়াচাড়া করে ঝোলের জন্য পানি দিয়ে নেব। তো আপনারা আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছেন, যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে আমাকে ফলো দিয়ে অবশ্যই পাশে থাকবেন। তা আমি এখনই ঝোলের জন্য পানি দিয়ে দেব। যেহেতু আমি একটা পাতলা
পাতলা ঝোল রাখবো, তাই জন্য একটু ঝোল দিতে হবে। আমি একবার ঢেকে রেখে রান্না করে নেব। আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে নিয়েছি। আমার প্রায় হয়ে গেছে, আমি আমার মশলা গুঁড়াটা দিয়ে দিয়েছি। তা আমার হয়ে গেছে। কার কার এভাবে মুরগির মাংস পাতলা ঝোল ভালো লাগে অবশ্যই জানাবেন।